এবার আমরা এই ভিডিওতে ফর লুপ নিয়ে জাস্ট আরো একটুখানি আলোচনা করব যাতে করে আপনাদের পুরো বিষয়টা একদম ক্লিয়ার হয়ে যায়। তো এই জন্য আমি যে কাজটি করতে পারি এই জিনিসগুলোকে আমি রিমুভ করলাম। হ্যাঁ, তার আগে কিন্তু আরেকটা কথা, এই ভিডিওটা দেখার আগে এর প্রিভিয়াস ভিডিওগুলো কিন্তু আপনাকে দেখতে হবে, এর আগের ভিডিওগুলো যদি না দেখে থাকেন তাহলে কিন্তু আপনি এই ভিডিওতে কিছুই বুঝবেন না। আচ্ছা, তো এবার আমরা যেহেতু একটা ফর লুপ লিখবো এজন্য আমাদের কি করতে হবে, ফর নামের কিওয়ার্ডটা লিখতে হবে। অ্যান্ড অবশ্যই কিন্তু ফর লুপ বোঝার আগে আপনাকে হোয়াইল লুপটা বুঝতে হবে, যেটা আমরা এর আগের ভিডিওগুলোতে কমপ্লিট করছি। আচ্ছা, যেহেতু আমরা ফর লুপ লিখবো এই জন্য আমাদের কি করতে হবে, ফর নামের কিওয়ার্ডটা নিতে হবে। তো আমি নিলাম। এরপর আমাদের একটা ফার্স্ট ব্র্যাকেট দিতে হবে, মানে একটা ফার্স্ট ব্র্যাকেট না, ফার্স্ট ব্র্যাকেট ওপেন অ্যান্ড ক্লোজ। তারপর আমাদের কি করতে হবে, সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে, যেমনটা আমরা হোয়াইল লুপের বেলায় করতাম। এরপর এন্টার বাটনে ক্লিক করে আমরা একটা ব্লক স্কোপ তৈরি করলাম, অর্থাৎ একটা বডি আমরা তৈরি করলাম। আচ্ছা, হইল। এবার আমি যে কাজটি করতে পারি, এই যে ফর, এখানে এই যে প্যারেনথেসিস ব্র্যাকেট, এখানে আমি কিছু কন্ডিশন দিতে পারি। সো কন্ডিশনটা এমন হইতে পারে, প্রথমে আমি যে কাজটি করতে পারি যে আমি 1 থেকে 10 পর্যন্ত সংখ্যাগুলোকে প্রিন্ট করতে চাচ্ছি। তো এই জন্য আমাদের কি করতে হবে, এখানে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হবে। এইটির নাম আমরা যে কোনো একটা নাম দিতে পারি, ধরেন ইন্ডেক্স নামটা আমরা দিলাম। ইন্ডেক্স ইজ ইকুয়াল টু হচ্ছে ধরেন 1 থেকে, যেহেতু আমরা শুরু করতে চাচ্ছি কাউন্টটাকে 1 থেকে 10 পর্যন্ত চালাবো। আপনি যদি 0 থেকে চালাইতে চান তাহলে আপনি জাস্ট এখানে 0 লিখে দিবেন, বাট আমি 1 থেকে চালাইতে চাইতেছি। তো আমরা সিম্পলি একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম। এই ভেরিয়েবলটাকে আমরা হোয়াইল লুপের বেলায় কি করতাম, বাইরে ডিক্লেয়ার করতাম। ঠিক আছে, মানে এই ফর লুপের বাইরে, এখানে আমরা এই জায়গাটাতে আমরা ডিক্লেয়ার করতাম, কিন্তু আমরা ফর লুপের বেলায় জাস্ট এটার ভিতরেই ডিক্লেয়ার করতেছি। আর এই যে এটা ডিক্লেয়ার করার পর একটা সেমিকোলন দিতেছি। এটা হচ্ছে 1 নাম্বার স্টেপ। 2 নাম্বার স্টেপে আমরা এখানে মাঝখানে কি করি, একটা কন্ডিশন সেট করে দিই। সো কন্ডিশনটা হচ্ছে এই ইন্ডেক্সটা কতটুকু চলবে, মানে কত পর্যন্ত যাবে। সো আমি এখানে গিয়ে বলতে পারি ইন্ডেক্স এইটা যদি লেস দেন হচ্ছে 10 হয়। ঠিক আছে, মানে ইন্ডেক্সের মান প্রথম অবস্থায় 1, এইটা যদি 10 এর চাইতে ছোট হয়, এই শর্তটা যতক্ষণ সত্য হবে ততক্ষণ লুপটা চলতেই থাকবে বারবার। তাহলে দেখেন আমরা এখানে শর্তটা দিলাম ইন্ডেক্স যদি 10 এর চাইতে ছোট হয়, তার মানে 10 পর্যন্ত চলবে না, 10 এর আগ পর্যন্ত চলবে, অর্থাৎ 9 পর্যন্ত চলবে। বাট আমি চাচ্ছি যে না, আমি 10 পর্যন্ত চালাবো, তাহলে আমাকে কি করতে হবে, এখানে একটা ইকুয়াল সাইনও দিতে হবে এই যে লেস দেনের পরে। তাহলে এবার এই যে ইন্ডেক্সটা 1 থেকে শুরু হবে, 10 পর্যন্ত চলবে। এরপর হচ্ছে আমাদের একটা সেমিকোলন দিতে হবে। এরপর আমাদের 3 নাম্বার স্টেপে কি করতে হবে, ইন্ডেক্সের মানটাকে আমাদের বারবার বাড়াইতে হবে। শেষ, এতটুকু তো কাজ ছিল। তো এই কনসেপ্ট আপনি যদি হোয়াইল লুপটা দেখে থাকেন একদম ক্লিয়ারলি আশা করা যায় আপনি বুঝতে পারতেছেন। এরপর আমরা জাস্ট কি করব, এই বডির মধ্যে আমরা জাস্ট console.log এর মধ্যে গিয়ে বলবো ইন্ডেক্সটা যা আছে এই ইন্ডেক্সের মানটাকে আমরা দেখতে চাচ্ছি। কারণ প্রথম অবস্থায় ইন্ডেক্সের মান থাকবে 1, এখানে গিয়ে শর্তটা চেক করবে 1 কি 10 এর চাইতে ছোট অথবা সমান। ইয়েস, শর্তটা সত্য, কারণ ইন্ডেক্সের মান 1, সে 10 এর চাইতে ছোট। তাহলে কি হবে, বডির মধ্যে ঢুকবে, ইন্ডেক্সের মানটাকে প্রথম অবস্থায় 1টাকে প্রিন্ট করবে, করার পর আবার এই যে ইন্ডেক্সের মানটাকে এক এক করে বাড়াবে। আমরা জানি ইন্ডেক্সের পরে মানে ভেরিয়েবলের পরে যদি আমরা প্লাস প্লাস দিই তাহলে এক এক করে বাড়ায়। আর এইটার পরে গিয়ে কিন্তু কোনো সেমিকোলন দেওয়ার দরকার নাই, কারণ এটার পরে আর কিছু নাই। তো এই জিনিসটা গেল। এখন আমি যদি কন্ট্রোল-Z মেরে টার্মিনালটাকে ওপেন করি, ক্লিয়ার করে নিলাম, আমি যদি এই কোডটাকে চালাই তাহলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এই যে 1 থেকে কিন্তু আমরা 10 পর্যন্ত প্রিন্ট করতে পারছি। তো এটা হচ্ছে সিম্পল একটা কেস, যেটা আমরা এর আগেও অনেকবার করছি, হোয়াইল লুপ দিয়ে করছি, ফর লুপ দিয়ে করছি। তো এবার আমার ইচ্ছা হচ্ছে, আমি তো 1 থেকে 10 পর্যন্ত প্রিন্ট করছি, তাই না, আমি হচ্ছে 1 থেকে 10 পর্যন্ত প্রিন্ট করছি। বাট আমার ইচ্ছা হচ্ছে এবার আমি 10 থেকে, ঠিক আছে, আমি যেহেতু 1 থেকে 10 পর্যন্ত প্রিন্ট করছি, বাট এবার আমার ইচ্ছা হচ্ছে মানে ছোট থেকে বড়তে প্রিন্ট করছি, এবার আমি 10 থেকে 1 পর্যন্ত, অর্থাৎ বড় থেকে আস্তে আস্তে ছোটর দিকে নামবো। মানে প্রথম অবস্থায় 10 প্রিন্ট হবে, এরপর 9, এরপর 8, এরপর হচ্ছে 7, এইভাবে 1 পর্যন্ত যাবে, যেটা আমরা হোয়াইল লুপের সাথে করছিলাম। সেম কাজটা এবার আমরা এটার সাথে করতে পারি। তাহলে দেখেন এখন কিন্তু আমরা 1 থেকে চালাইতেছি, 10 পর্যন্ত নিয়ে যাইতেছি, কিন্তু আমি চাচ্ছি যে না, প্রথমেই 10 প্রিন্ট হবে। সো এই জন্য হচ্ছে আমি এখানে লিখলাম 10, প্রথম অবস্থায় আমি কি করলাম, 10 লিখলাম। এবার আমি এখানে লেস দেন না দিয়ে আমি যে কাজটি করতে পারি, এখানে আমি শর্তটা দিতে পারি যে এখানে লেস দেন না হয়ে গ্রেটার দেন হবে, আর এখানে 10 না হয়ে 1 হবে, আর এখানে হচ্ছে আমরা 1 এর সমান পর্যন্ত চালাইতে চাইতেছি, এই জন্য গ্রেটার দেন অর ইকুয়াল আমরা দিলাম। এখন শর্তটা কেমন হয়েছে, ইন্ডেক্সের মান প্রথম অবস্থায় 10 থাকবে, 10 থাকার পর সেখানে এসে দেখবে যে ইন্ডেক্সের মান 10 কি 1 এর চাইতে বড় কিনা। যদি ইন্ডেক্সের মান অর্থাৎ 10 যদি 1 এর চাইতে বড় হয়,
তাহলে কি শর্তটা সত্য হইল? যদি সত্য হয় তাহলে এখানে ইন্ডেক্সের মানটাকে প্রথম 10 প্রিন্ট করবে। করার পর এবার আমাদের এখানে ইন্ডেক্সের সাথে 1 যোগ করা যাবে না, কিন্তু এবার আমাদের কি করতে হবে, এখানে গিয়ে মাইনাস করতে হবে। কারণ প্রথম অবস্থায় 10 থাকবে, 10 যদি 1-এর চাইতে বড় হয় তাহলে শর্তটা সত্য, 10টাকে প্রিন্ট করবে, এরপর ইন্ডেক্সের মান 1 করে কমাবে। এখন হয়ে যাবে 9। সো এখানে হচ্ছে 9। 9 কি 1-এর চাইতে বড় কিনা? ইয়েস, সত্য। তারপর 9টাকে প্রিন্ট করবে, আবার ইন্ডেক্সের মান 1 কমায় দিবে। তাহলে এবার হচ্ছে 8। 8 কি 1-এর চাইতে বড় কিনা? সো ওই যে হোয়াইল লুপের কনসেপ্টটা কিন্তু। এখন আমি যদি কন্ট্রোল জে মেরে টার্মিনালটাকে অন করি আর আমি যদি এখান থেকে চালাই কোডটাকে, তাহলে কিন্তু আপনি দেখতে পারবেন, এই যে দেখেন প্রথমে 10 প্রিন্ট হয়েছে, এরপর 9, এরপর 8, 7, এইভাবে কিন্তু 1 পর্যন্ত গেছে। তো আই হোপ আমি আপনাদের বোঝাতে পারছি যে এই জিনিসগুলা কিভাবে কাজ করতেছে। একই জিনিস কিন্তু হোয়াইল লুপের বেলায় আমরা যেভাবে করতাম এক্স্যাক্টলি আমরা ফর লুপের বেলাও সেম কাজটাই করতেছি, কিন্তু একটু ঘুরায় করতেছি, এই আর কি। আর এই যে ফর লুপটা, এখানে যে আমরা ইন্ডেক্স নামটা যে দিছি, এটাকে কিন্তু আসলে মানুষজন এইভাবে লিখে না। মানুষজন কি করে, এই জিনিসটাকে অনেক শর্ট করে দেয়, অনেক সিম্পলিফাই করে দেয়। এই যে এটার ভিতরে ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে যে জিনিসগুলো আছে, কিভাবে সিম্পলিফাই করে, আপনি অনেকজনের কোড দেখে থাকবেন, এইখানে ভেরিয়েবলের নামটা জাস্ট আই দিয়ে রাখে, ঠিক আছে, জাস্ট ছোট হাতের একটা আই। আবার এই যে এখানেও গিয়ে দেখবেন যে এখানে ছোট হাতের একটা আই দিয়ে রাখে, আবার এখানেও গিয়ে আপনি দেখবেন যে ছোট হাতের একটা আই দিয়ে রাখে। এখানে আপনি যে কোনো নামই দিতে পারেন, এটা জাস্ট হচ্ছে একটা ভেরিয়েবলের নাম, সেটা আপনি আই দিতে পারেন, জেড দিতে পারেন, ওয়াই দিতে পারেন, এ দিতে পারেন, বা বড় একটা নাম দিতে পারেন, দুইটা ওয়ার্ড মিলেও কিন্তু একটা নাম দিতে পারেন। কিন্তু মানুষজন এটাকে সিম্পলিফাই করার জন্য জাস্ট আইটা দিয়ে রাখে। তো সব প্রোগ্রামারই যেহেতু আইটা দেয়, সো আমরা হচ্ছে এখন থেকে আইটা দিব। এই আয়ের কিন্তু বিশেষ কোনো মিনিং নাই। আপনি অনেক প্রোগ্রামারের কোড দেখে থাকবেন, আপনি কিন্তু এখানে দেখবেন যে ফর লুপের মধ্যে তারা আইটা দিয়ে চালাচ্ছে। এটার বিশেষ কোনো মিনিং নেই, আমি তো বললাম জাস্ট এমনিতেই দিয়ে রাখে সিম্পলিফাই করার জন্য। এখনও আমি যদি কোডটাকে চালাই তাহলে কিন্তু আমরা সেম রেজাল্টটাই পাবো। আচ্ছা, এই যে এখানে দেখেন একটা অ্যারোর চলে আসছে, মাঝে মধ্যে অ্যারোর না খেলে কিন্তু আমরা আবার ভালোভাবে শিখতে পারবো না। এখানে দেখাচ্ছে যে রেফারেন্স টাইপের একটা অ্যারোর, ইন্ডেক্স ইজ নট ডিফাইন্ড। দেখেন তো ইন্ডেক্স নামের হচ্ছে এখানে কোনো ভেরিয়েবল আছে? আমরা এই যে ইন্ডেক্সটাকে যে এখানে কনসোল লগের মধ্যে প্রিন্ট করতেছি, এখানে কোথাও ইন্ডেক্স আছে? নাই তো। তার মানে কি, এটা হচ্ছে একটা অ্যারোর, রেফারেন্স টাইপের অ্যারোর। সো এবার আমরা যদি এই মানগুলাকে দেখতে চাই, এখন কিন্তু আমরা ইন্ডেক্সটাকে কনসোল লগ করবো না, কাকে করব? এই যে আইটাকে করব। সো আমরা জাস্ট ইন্ডেক্সের বদলে আইটাকে দিয়ে দিব, তাহলেই কিন্তু হচ্ছে আমাদের আর অ্যারোরটা দিবে না। ক্লিয়ার করলাম। এখন যদি আমি চালাই, দেখতে পাচ্ছেন সেম আউটপুটটাই কিন্তু আমরা পাচ্ছি। তো এইভাবে হচ্ছে মাঝে মধ্যে অ্যারোর খাইতে হবে, অ্যারোরটা দেখে বুঝতে হবে যে কি টাইপের অ্যারোর দিছে, এবং সেখানে কিন্তু লেখাই থাকে যে এটা কেন দিছে, সেটা আমাদের ফাইন্ড করতে হবে। আচ্ছা, এই জিনিসটা গেল। এরপর আমরা যেটা করতে পারি, জোড় সংখ্যা এবং বিজোড় সংখ্যা, এই জিনিসগুলোকে আমরা প্রিন্ট করতে পারি। সো এইটা কিভাবে করতে হয় এর আগের ভিডিওতে কিন্তু আমি দেখাইছি ফর লুপের মাধ্যমে, তো সেটা দেখে আসবেন। সো এটা গেল। এরপর আমরা যে কাজটি করতে পারি, জিনিসটাকে ক্লোজ করে দিয়ে একটা অ্যারে আমরা তৈরি করতে পারি। কনস্ট্যান্ট দিয়ে একটা ARR নাম দিলাম, আপনি যে কোনো নামই দিতে পারেন। একটা অ্যারে আমরা তৈরি করতে পারি। সো একটা অ্যারে আমরা তৈরি করলাম। এখন অ্যারের মধ্যে আমি স্ট্রিং টাইপের কিছু একটা লিখতে পারি। আমরা যেহেতু অ্যারে জানি যে কিভাবে লিখতে হয় অ্যারে, তো এখানে আমি গিয়ে কিছু একটা লিখতে পারি যে রুবেল, এরপর কমা দিয়ে বলতে পারি যে কিছু একটা, যে এখান থেকে গিয়ে বলতে পারি যে কামরুল, এরপর হচ্ছে কমা দিয়ে বলতে পারি যে মাসুদ, ঠিক আছে। এরপর কমা দিয়ে বলতে পারি যে কিছু একটা, ধরেন দুলাল মিয়া, কিছু একটা। ওকে, এই রকম হচ্ছে কিছু ডেটা আমি একটা অ্যারের মধ্যে স্টোর করলাম। এখন আমি চাচ্ছি এই ডেটাগুলাকে সবগুলাকে আমি প্রিন্ট করব। কিসের মাধ্যমে করব? একটা লুপের মাধ্যমে করব। তো এই জন্য আমাকে কি করতে হবে, এখানে গিয়ে যে কাজটি করতে হবে, ফর লুপটা আমরা নিতে পারি। আমরা হোয়াইল লুপের মাধ্যমে কিন্তু দেখছি কিভাবে অ্যারের প্রত্যেকটা এলিমেন্ট উপাদানকে প্রিন্ট করতে হয়। এবার আমরা ফরের মাধ্যমে করব। সো আমরা লিখলাম, এইভাবে স্ট্রাকচারটা তৈরি করলাম। এখন আমরা এখানে কন্ডিশন দিতে পারি। প্রথমে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হবে, ভেরিয়েবলের নাম দিলাম আমরা আই। একটু আগে আমি যে বলছি আয়ের মান হচ্ছে আপাতত 0। সো থাকলো, এটা হচ্ছে একটাই স্টেপ। এরপর আমাদের সেমিকোলন দিতে হবে। এরপর আমরা একটা কন্ডিশন দিতে পারি যে আইটা চলবে কতক্ষণ পর্যন্ত? আইটা চলবে আই লেস দ্যান, এই যে আমাদের অ্যারের নামটা যে আছে, অ্যারের নামটা কি? ARR। তো আমরা লিখলাম, নেওয়ার পর অ্যারের যে লেংথ আছে, অ্যারের লেংথ পর্যন্ত আমরা চালাবো। অর্থাৎ অ্যারের মধ্যে যতগুলো উপাদান আছে সবগুলো উপাদানই যাতে আমরা পাই, মানে অ্যারের মধ্যে যতগুলো আছে সবগুলা, এই সবগুলাকেই বলে লেংথ। তো অ্যারের লেংথ পর্যন্ত চলবে, যতগুলো উপাদান থাকবে ততক্ষণ পর্যন্ত চলবে। সো আমরা একটা সেমিকোলন দিলাম, যেহেতু আমাদের পরের স্টেপ বা আমাদের কন্ডিশন এটা হয়ে গেছে।
এরপর আমাদের আয়ের সাথে প্লাস প্লাস করতে হবে, মানে আইটাকে আমরা এক এক করে বাড়াবো। ওকে, এরপর আমরা যদি কনসোল ডট লগ করি, কাকে করব, এই যে আমাদের অ্যারেটা যে আছে, অ্যারের মধ্যে এইভাবে থার্ড ব্র্যাকেট দিয়ে আমরা কি করতাম, একটা অ্যারের ধরেন আমি যদি 0 ইন্ডেক্সটা দিই তাহলে একটা অ্যারের 0 ইন্ডেক্সটা প্রিন্ট হইতো, যদি আমরা 1 দেই 1 নাম্বার ইন্ডেক্সের উপাদানটা প্রিন্ট হইতো। বাট এবার আমি এইটার মধ্যে দিয়ে দিব আইটা এই জন্যই দিব, প্রথম আয়ের মান 0, তার মানে এই যে অ্যারের 0 ইন্ডেক্সটাকে প্রিন্ট করবে। এখানে আমি 0 না দিয়ে আমি জাস্ট বলতেছি যে আই, তার মানে এই যে লুপের মাধ্যমে চলবে, যে আয়ের মান প্রথমে 0, এখন কিন্তু 0 থাকবে। 0 ইন্ডেক্সে কি আছে, রুবেল আছে, এটাকে প্রিন্ট করবে। এরপর লুপটা ঘুরে এক এক করে বাড়াবে, এখন আয়ের মান হয়ে যাবে, মানে পরবর্তীতে হয়ে যাবে 1 ইন্ডেক্সে কি আছে, কামরুল আছে, এটা চলবে। ঠিক আছে, এরপর হচ্ছে 1 এর সাথে আবার এক যোগ হবে, হয়ে যাবে 2। তো 2 এর মধ্যে কি আছে, মাসুদ নামে ডেটা আছে, এটা প্রিন্ট হবে। তারপর আবার এটার সাথে প্লাস প্লাস হবে, এবার হয়ে যাবে 3। এভাবে অ্যারের লেংথ পর্যন্ত চলবে, যতগুলা অ্যারের মধ্যে উপাদান আছে। এখন আমি যদি চালাই কোডটাকে, এরপর হচ্ছে আমি এখান থেকে ক্লিয়ার করে নিতে পারি, করার পর আমি কোডটাকে চালাইতে পারি, তাহলে দেখতে পাচ্ছেন যে রুবেল, কামরুল, মাসুদ, দুলাল মিয়া। এখন আমি যদি এখানে আরও একটা ডেটাকে অ্যাড করি, তাহলেও কিন্তু আমাদের কোনো প্রবলেম নাই। আমি এখানে গিয়ে বলতে পারি যে কিছু একটা, যে বাপ্পারাজ। ওকে, তাহলে কিন্তু আমি যদি কোডটা চালাই, বাপ্পারাজ কিন্তু অটোমেটিকভাবে চলে আসছে। আমি যদি রিমুভও করি দু একটা ডেটাকে, ধরেন এখান থেকে দুলাল মিয়াটাকেও আমি রিমুভ করলাম, তাহলে কিন্তু আমাদের কোনো প্যারাই নিতে হবে না, অটোমেটিকভাবে দেখতে পাচ্ছেন রুবেল, কামরুল আর মাসুদটাই কিন্তু প্রিন্ট হয়েছে, এই যে 3টা, এর বাইরে কিন্তু প্রিন্ট হয় নাই। অর্থাৎ আমরা কন্ডিশনটা এইভাবে দিছি যে আইটা চলবে কতক্ষণ পর্যন্ত, অ্যারের লেংথ পর্যন্ত, অ্যারের মধ্যে যতগুলো উপাদান আছে ততক্ষণ পর্যন্ত চলবে। তো এই বিষয়টাও কিন্তু আমরা বুঝতে পারছি, এর আগেও কিন্তু আমরা অনেকবার আলোচনা করছি হোয়াইল লুপের মধ্যে। আচ্ছা, জিনিসটা গেল। এরপর আমরা চাইলে একটা নাম্বারের সাথেও কিন্তু এই কাজটা করতে পারি। আমি আরেকবার লিখি, আপনাদের বুঝতে সুবিধা হবে। আমি একটা অ্যারেই তৈরি করলাম, এই আর ওয়াই নাম দিলাম এইবার। আর এখানে হচ্ছে আমি নাম্বার টাইপের ডেটা করতে পারি, যে 4, এরপর হচ্ছে 1, এরপর হইতেছে ধরেন কিছু একটা যে 9, তারপর হইতেছে 3, এরপর হইতেছে 5, এরপর হইতেছে 7, এরপর হইতেছে ধরেন 6 কিছু একটা, এরপর আর কি বাকি আছে, 8 বাকি আছে। সো এরকম ধরনের হচ্ছে আমরা কিছু ডেটা, নাম্বার টাইপের ডেটা তৈরি করলাম। এখন আমি চাচ্ছি এখানে অ্যারের মধ্যে যতগুলা ডেটা আছে এগুলোকে আমরা প্রিন্ট করব লুপের মাধ্যমে। সো আমরা ফর লিখতে পারি, সবগুলাকে প্রিন্ট করার বুদ্ধি কিন্তু একটাই, লুপের মাধ্যমে। আপনি যদি অ্যারের সবগুলো এলিমেন্টকে প্রিন্ট করতে চান, আপনাকে অবশ্যই যে কোনো একটা লুপ চালাইতে হবে, আপনি কিন্তু ম্যানুয়ালি পারবেন না। আপনি যদি বলেন এখানে গিয়ে যে অ্যারে, এখান থেকে আপনি প্রিন্ট করতে যাচ্ছেন 0 নম্বর পজিশন, অর্থাৎ 0 নম্বর পজিশনের 4টা প্রিন্ট হবে। আপনি 1 বললে এই যে এটা প্রিন্ট হবে, আপনি যদি 2 নম্বর পজিশন বলেন এইটা প্রিন্ট হবে। সবগুলাই কিন্তু প্রিন্ট হইতেছে না। তো সবগুলাকে প্রিন্ট করার সিস্টেমটা হচ্ছে আপনি একটা লুপ চালাই দেন, হোয়াইল লুপ বা ফর লুপ। তো আমি চালাইলাম, এরপর আমাকে কি করতে হবে, একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হবে। ভেরিয়েবলের নাম দিলাম আই, যেহেতু আমরা সিম্পলিফাই শিখছি এখন। তো এটার মান হচ্ছে 0। এই আইটা চলবে কতক্ষণ, লেস দেন চলবে হচ্ছে আমাদের অ্যারেটা যে আছে, অ্যারের লেংথ পর্যন্ত চলবে। ঠিক আছে, এরপর হচ্ছে আমাদের সেমিকোলন দিতে হবে। এরপর আমাদের 3 নাম্বার স্টেপ, আয়ের মানটাকে এক এক করে বাড়াইতে হবে। এটা যদি আমরা না বাড়াই তাহলে কিন্তু ইনফিনিটিভাবে চলতেই থাকবে, সেটা আমাদের অবশ্যই মনে রাখতে হবে। এরপর আমাদের কনসোল লগের মধ্যে গিয়ে বলতে হবে আমাদের যে অ্যারে আছে, অ্যারের মধ্যে আমরা আইটাকে ঢুকাই দিলাম। ব্যাস, এখন আমি যদি এই জিনিসটাকে চালাই তাহলে কিন্তু হচ্ছে আমরা পাবো, এই যে দেখতে পাচ্ছেন প্রথমে কিন্তু 4 আসিল, এই যে 4টা হয়েছে, 1 আসিল, এই যে দেখেন 1 আসিল, এখানে 1টা চলছে, এই যে 9 আসিল, 9টা চলছে। এভাবে কিন্তু এই কাজটা করতেছে। তো আমরা বুঝলাম যে কিভাবে অ্যারের জিনিসগুলোকে আমরা প্রিন্ট করতে পারি। এবার ধরেন আপনি কিন্তু চাইলে এই যে ফর লুপের মধ্যে কিন্তু আপনি কন্ডিশনও তৈরি করতে পারেন, যে কোনো লুপের মধ্যেই করতে পারেন। তো ধরেন ফর লুপের মধ্যে কিভাবে কন্ডিশন তৈরি করতে হয়, আমি চাচ্ছি এইখানে যে 5 নামের ডেটাটা আছে, ঠিক আছে, এখানে 4 আছে, 1 9 3 5। তো এই 5 নামের ডেটাটা যখন আমরা পাবো, মানে আমরা তো লুপটা চালাইতেছি বারবার, একবার চালাইলাম তখন আমরা 4টা পাইলাম, আরেকবার চালাইলাম 1 পাইছি, আরেকবার চালাইছি 9 পাইছি। এভাবে আমরা অ্যারের মধ্যে যখনই 5 নামের ডেটাটা পাবো, ঠিক আছে, 5টাকে আমরা যখন পাবো তখনই আমরা লুপটাকে স্টপ করে দেব, লুপটা আর আমরা চালাবো না। কারণ আমাদের দরকার ছিল আমাদের অ্যারের মধ্যে থেকে আমরা 5 নামের যদি কোনো ডেটা থাকে সেটাকে পাওয়া। যখনই আমরা সেটাকে পেয়ে যাব তখন হচ্ছে আমরা লুপটা চালাবো না, তখন আমরা লুপটাকে স্টপ করে দিব। তো এইরকম কিন্তু আমরা কন্ডিশনও দিতে পারি। সেটা কিভাবে, তো ফর লুপের মধ্যে গিয়ে আমাদের বলতে হবে ইফ, যদি মানে যখনই আপনার কন্ডিশনের কথাটা মাথায় আসবে তখনই আপনি ইফটাকে লিখে দিবেন, যে ইফ মানে যদি, যদি কি হয়, যদি এখানে একটা কন্ডিশন হয়। কি রকম কন্ডিশন,
তো এখানে আমি একটা কন্ডিশন দিতে পারি। আচ্ছা, কন্ডিশনটা আমি এইভাবে না লিখে আপনাদের যেহেতু বিগিনার এই জন্য বোঝার জন্য আমি সিম্পলিফাই করে দিই, যে ফর লুপ একটা লিখলাম, লেখার পর হচ্ছে এইভাবে আমরা একটা স্ট্রাকচার তৈরি করলাম যে লেট, এরপর হচ্ছে আই ইজ ইকুয়াল টু ধরেন 0, আর আইটা চলবে কতক্ষণ, লেস দেন হচ্ছে অর ইকুয়াল 10 পর্যন্ত চলবে, আর আয়ের মান প্রতিবার এক এক করে বাড়বে। এখন আমি কনসোল লক করে এটাকে দেখতেও পারি আয়ের মানটাকে। যদি আমরা দেখি তাহলে কি হবে, তাহলে হচ্ছে 1 থেকে 10 পর্যন্ত প্রিন্ট করবে আগের বারের মতো। সো আমি যদি চালাই, এরপর হচ্ছে আমি কন্ট্রোল জে মেরে টার্মিনালটাকে অন করলাম, আমি যদি জিনিসটাকে চালাই তাহলে কিন্তু 1 থেকে 10 পর্যন্ত প্রিন্ট করছে। আচ্ছা ওয়েল, এখন আমি চাচ্ছি 1 থেকে যে 10 পর্যন্ত প্রিন্ট করছে এখান থেকে যখনই সে 5 নামের এক ধরনের ডেটা পাবে, ঠিক আছে, 5 ধরনের এক ধরনের নাম্বার পাবে, তখনই যাতে সে লুপটাকে স্টপ করে দেয়, এই ধরনের একটা ব্যাপার আমি একটা কন্ডিশন দিতে যাচ্ছি। তো এই জন্য আমি কি করতে পারি, এখানে একটা ইফ, যখনই কন্ডিশনের কথা মাথায় আসবে তখন ইফ দিয়ে দিবেন। দেওয়ার পর যদি একটা কন্ডিশন স্ট্রাকচার আমরা তৈরি করলাম, এখানে গিয়ে আমরা বলতে পারি, আমরা কিন্তু ইফ এলস নিয়ে জানছি কয়েকটা ভিডিওর আগেই, সামনে গিয়ে আমরা আরও জানবো। সেখানে গিয়ে বলতে পারি আই ইজ ইকুয়াল টু যদি 5 হয়, আয়ের মান যখনই 5 হবে তখন কি হবে এটা আমরা দেখতে চাচ্ছি। এখানে গিয়ে কনসোল লগের মধ্যে যে এখানে গিয়ে বলতে পারি যে 5 পেয়ে গেছি, ঠিক আছে, বা 5 ইজ ডিটেক্টেড, এইভাবে আপনি লিখতে পারেন। এরপর আপনি এটাকে ব্রেক করে দিতে পারেন যে যখনই আমরা 5টাকে পেয়ে যাব, 5টাকে প্রিন্ট করার সাথে সাথে তারপরে হচ্ছে আমরা সামনের দিকে আর যাব না, লুপটাকে আমরা স্টপ করে দিব। তো এখন আমি যদি এটাকে চালাই, গিয়ে যদি আমি ক্লিয়ার করি, ক্লিয়ার করার পর যদি আমি চালাই জিনিসটাকে, তাহলে দেখতে পাচ্ছেন যে 0 হয়েছে, 1 হয়েছে, 2, 3, 4, 5 কিন্তু প্রিন্ট হয়েছে। হওয়ার পর সে কিন্তু বলছে যে আমরা 5 পেয়ে গেছি। পাওয়ার পরে সে কি করছে, এখান থেকে ব্রেক করে দিছে, লুপটাকে আর সামনের দিকে নিয়ে যায় নাই, লুপটাকে স্টপ করে দিছে। তো এইভাবে কিন্তু আপনি করতে পারেন, ঠিক আছে। আমি যদি আপনাদের আরও একবার বুঝাই, এ কি করতেছে, এই যে কনসোল লগ আয়ের মান বারবার সে প্রিন্ট করতেছে। আচ্ছা, আমি 1 থেকে চালাইতে পারি, 1 থেকে 10 পর্যন্ত চলবে, এটা রেগুলারভাবে কিন্তু 1 থেকে 10 পর্যন্ত চলবে আমি যদি চালাই। বাট আমি চাচ্ছি এখানে একটা কন্ডিশন দিতে, যে ইফ যদি এখানে গিয়ে আমি বলবো যে আয়ের মান যদি ইকুয়াল, এবার আমি বলতে পারি যদি 4 হয়, আয়ের মানটা যখনই 4 হবে তখনই কি হবে, এই লুপটা স্টপ হয়ে যাবে। সো আমি এখানে গিয়ে বলতে পারি ব্রেক, বা আমি দেখার জন্য এখানে একটা কনসোল লগও কিন্তু করতে পারি, অবশ্যই ব্রেকের আগে করতে হবে। তো আমি এখানে গিয়ে বলতে পারি যে ডিটেক্টেড কত, 4কে আমরা ডিটেক্টেড করে ফেলছি। তারপর হচ্ছে এটা ব্রেক হয়ে লুপটা কিন্তু আর 10 পর্যন্ত চলবে না, যখনই 4 পাবে তখনই কিন্তু লুপটা শেষ হয়ে যাবে, কারণ কন্ডিশনটা আমরা এভাবে দিছি। এখন আমি যদি কন্ট্রোল জে মেরে অন করি, অন করার পর যদি আমি চালাই, তাহলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে 1, 2, 3, 4, এরপর যখনই 4টাকে পাইছে তখন সে বলছে যে ডিটেক্টেড 4, এরপরে কিন্তু লুপটা আর চলে নাই। দেখেন এই 4-এর নিচে কিন্তু আর কিছু নাই, কারণ আমাদের চলার কথা ছিল 10 পর্যন্ত, বাট চলে নাই, কারণ আমরা এখানে একটা কন্ডিশন দিয়ে রাখছি, যখনই আমরা 4টা পাবো তখনই যাতে আমাদের লুপটা স্টপ হয়ে যায়, তখনই যাতে আমাদের লুপটা ব্রেক হয়ে যায়। তো আশা করি আমি আপনাদের বোঝাতে পারছি। তো এই ভিডিওটা এতটুকুই থাকলো, এর পরের ভিডিওতে আমরা আলোচনা করব আরও একটা টপিক নিয়ে।